أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم ألا أخبركم بما هو أخوف عليكم من المسيح عندي قلنا بلى يا رسول الله قال الشرك الخفي أن يقوم الرجل يعمل بمكان رجل آمنت بالله صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তার নাম তো আমাদের জানাই আছে, বহুবার শুনেছি আমরা। সবচেয়ে বেশি হাদিস যে সাহাবী বর্ণনা করেছেন তিনি হচ্ছেন সাইয়্যিদুনা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। একবার তিনি মসজিদে নববীতে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মসজিদ, ওই মসজিদে একটি হাদিস বর্ণনা করেছেন আরেকজনের চাহিদার পরিপ্রেক্ষিতে। একদিন এক তাবিঈ তার কাছে গিয়ে বললেন যে আপনি আমাকে এমন একটা হাদিস শোনান যে হাদিসটা আপনি আপনার নিজের কানে নবীজির মুখ থেকে শুনেছেন এবং খুব ভালো করে বুঝে নিয়েছিলেন। নিজের কানে শুনেছেন, এটা কি তোফাইল ভাই নাকি? এবং আপনি খুব ভালো করে বুঝেছেন এমন একটা হাদিস আপনি আমাকে শোনান। তো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, আমি তোমাকে এমন একটা হাদিস শোনাচ্ছি যে হাদিসটা আমি নিজের কানে নবীজির মুখ মুবারক থেকে শুনেছি এবং খুব ভালো করে বুঝে নিয়েছি। শোনো, সেই হাদিসটা তোমাকে শোনাই। এই শোনাবেন এই কথা বলার পরে তিনি বেহুশ হয়ে গেছেন। তো আমরা ধরলাম, কিছুক্ষণ পরে হুঁশ ফিরল। আবার তিনি বললেন, শোনো, তোমাদেরকে শোনাচ্ছি নবীজির সেই হাদিসটা যে হাদিস আমি নিজে নবীজির মুখ থেকে শুনেছি এবং ভালো করে বুঝে নিয়েছি। যখন হাদিস বর্ণনা করতে যাবেন আবার বেহুশ হয়ে গেছে। তো কিছুক্ষণ ধরলাম, পানি ছিটালাম, ইত্যাদি করার পরে হুঁশ ফিরল। হুঁশ ফিরার পরে আবার তিনি বললেন, শোনো, আমি তোমাদেরকে সেই হাদিস শোনাচ্ছি যে হাদিস আমি নবীজির মুখ মুবারক থেকে শুনেছি এবং ভালো করে বুঝে নিয়েছি। ভালো করে বুঝেই আমি তোমাদেরকে হাদিসটা শোনাচ্ছি, শোনো সেই হাদিসটা। এই কথা বলার পরে আবার বেহুশ হয়ে গেছে। যে হাদিসটা এখনো বলা শুরু করেন নাই, তিনি সামনে বলবেন, কিন্তু হাদিসের বিষয়বস্তুটা এতটাই ভীতিকর ছিল যে, এতটাই নিজেকে সতর্ক করবার মতো ছিল যে হাদিসটা বর্ণনা করার আগে তিনি তিনবার বেহুশ হয়ে গেছেন। তৃতীয়বার হুঁশ ফেরার পরে এবার কিছুটা নিজেকে সামনে নিয়ে তিনি হাদিসটা বর্ণনা করতে শুরু করলেন। হাদিসটা কি? হাদিসটা হলো এরকম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইরশাদ করেছিলেন,
ইন্না আউওয়ালান নাসি ইয়াওমাল কিয়ামা ইন্না আউওয়ালান নাসি ইয়াকদা ইয়াওমাল কিয়ামাতি আলাইহি। কিয়ামতের দিন সর্বপ্রথম যে ব্যক্তিদের বিচার হবে, যাদের রায় দেওয়া হবে, কিয়ামতের দিন সর্বপ্রথম যে 3 প্রকার ব্যক্তির মামলার রায় দেওয়া হবে এবং এই রায়ের পরে তুসাআরু বিহিমুন নারু, যাদের মাধ্যমে জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করা হবে, যাদেরকে দিয়ে জাহান্নামের আগুন সর্বপ্রথম জ্বলতে শুরু করবে, এই 3 প্রকার ব্যক্তির একটা বিষয় সংক্রান্ত হাদিস আমি তোমাদেরকে শোনাই। বলে হাদিসটা কি? 1 নম্বর হচ্ছে রাজুলুন, এমন একজন ব্যক্তি উস্তুশহিদা ফি সাবিলিল্লাহ, আল্লাহ পাকের রাস্তায় জিহাদ করতে করতে ওই ব্যক্তি শহীদ হয়ে গেছে। আল্লাহ পাকের রাস্তায় জানমালের কুরবানি করতে করতে এই পরিমাণ কুরবানি করেছেন যে নিজের জানটাকে আল্লাহ পাকের রাস্তায় দিয়ে দিয়েছেন। এই পৃথিবীতে বিভিন্ন প্রান্তে বিভিন্ন অঞ্চলে আল্লাহ পাকের রাস্তায় জিহাদ চলছে। ফিলিস্তিনে চলছে, কাশ্মীরে চলছে, আফগানিস্তানের সাথে একটা এলাকাতে দীর্ঘদিন পর্যন্ত জিহাদ চলছে, পাকিস্তানের একটা অঞ্চলে, কয়েকটা অঞ্চলে জিহাদ চলছে। এরকম সারা পৃথিবীর বিভিন্ন অঞ্চলে আল্লাহ পাকের রাস্তার জিহাদ চলছে। জিহাদ আমার আপনার করার সুযোগ হোক বা না হোক, যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ এমন একটা গুরুত্বপূর্ণ আমল যে আমলটা কিয়ামত পর্যন্ত চলবে। এই পৃথিবীর কোনো না কোনো গোষ্ঠী, কোনো না কোনো জাতি, কোনো না কোনো জামাত, কোনো না কোনো অংশ এই আমলটা করতে থাকবে। এমন সৌভাগ্যবান ব্যক্তি হার জামানায় পৃথিবীতে কোথাও না কোথাও থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে কোনো না কোনো সময় এই মহান আমলটার ভিতরে অংশগ্রহণ করার তৌফিক দান করুন, ইন্তেকালের আগে, মারা যাওয়ার আগে। তো একজন ব্যক্তি আল্লাহ পাকের রাস্তায় জিহাদ করতে গিয়ে নিজের জানটাকে বিলিয়ে দিচ্ছে। আল্লাহ পাকের পক্ষ থেকে বলা হবে, আনো এত মহান ব্যক্তি, এত বড় আমল করেনেওয়ালা ব্যক্তি দেখি, ফাউতিয়া বিহি, তাকে নিয়ে আসা হবে, আল্লাহ পাকের আদালতে দাঁড় করানো হবে কাঠগড়ায়। সওয়াল জবাব হবে, প্রশ্ন উত্তর হবে। ফাআররাফাহু নিআমাহু, আল্লাহ পাক দুনিয়াতে তাকে কি কি নাজ নিয়ামত দিয়েছিলেন সবগুলো তাকে মনে করানো হবে। তোমার কি মনে পড়ে দুনিয়াতে এইগুলো তোমাকে দেওয়া হয়েছিল? ফাআরাফা, তার সবগুলো মনে পড়বে, বলবে হ্যাঁ আমি দুনিয়াতে এই নিয়ামতগুলো পেয়েছিলাম। তো আল্লাহ পাকের পক্ষ থেকে প্রশ্ন করা হবে, ফামা আমিলতা ফিহা, আসমানওয়ালার পক্ষ থেকে তোমাকে এত নাজ নিয়ামত দেওয়া হলো, এইগুলো পাওয়ার পরে তুমি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য কোন আমলটা করেছিলে? এই লোকে বলবে, আল্লাহ কাতালতু লাকা, তোমার জন্য, তোমার সন্তুষ্টি কামাই করতে গিয়া তোমার রাস্তায় এই পরিমাণ জিহাদ করেছি যে হাত্তাস্তুহিস্তু, এমনকি আমি তোমার রাস্তায় শহীদ হয়ে গেছি গা। আল্লাহ পাকের পক্ষ থেকে বলা হবে, কাযাবতা, ফেরেশতারা বলবে কাযাবতা, আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলছো, সাথে সাথে ফেরেশতারাও বলবে তুমি মিথ্যা বলছো। ওয়ালাকিন্নাকা ফাআলতা, তুমি তো আল্লাহর রাস্তায় জিহাদ এই জন্য করতে, বীর বাহাদুরি এই জন্য করতে যে লিউকালা জারিউন, তোমাকে বলবে দুনিয়ার মানুষ একজন বিরাট বাহাদুর ছিল, একজন বিরাট বীর ছিল, আল্লাহ পাকের রাস্তার একজন বিরাট মুজাহিদ ছিল। ফাকাদ কিলা, তুমি যা চেয়েছিলে, তোমার যেটা চাওনা পাওয়া ছিল, তোমার যেটা প্রাপ্য যেটা ছিল, তোমার পাওনা যেটা ছিল, ফাকাদ কিলা, সেটা তোমাকে দিয়ে দেওয়া হয়েছে। ফাউমিরা বিহি ফাসুহিবা আলা ওয়াজহিহি, এরপরে এই ব্যক্তি সম্পর্কে আল্লাহ পাকের পক্ষ থেকে জাহান্নামের সিদ্ধান্ত জানানো হবে যে আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে শহীদ হয়ে গেছে। উল্টো মুখু করে মুখটাকে নিচের দিকে দিয়ে পাগুলো উপর দিকে তুলে ফাউলকিয়া ফিন্নার, তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। হাদিস বর্ণনা করতে গিয়ে হযরত আবু হুরায়রা বেহুশ হয়েছেন কয়বার? 3 বার। দ্বিতীয় প্রকার আরেকজন ব্যক্তিকে ডাকা হবে, ওয়ারাজুলুন তাআল্লামাল ইলমা ওয়া আল্লামাহু, দুনিয়াতে ইলম হাসিল করেছিল, কোরআন সুন্নাহর ইলম তিনি হাসিল করেছেন, এই ইলম আবার লোকদের মধ্যে বিতরণও করেছেন, অন্যদেরকে শিখাইছেন, ওয়াজ মাহফিলে ওয়াজ করছেন, জুমার বয়ানে বয়ান করেছেন, বিভিন্ন ভাবে লোকদেরকে ঈমান আমল শিখাইছেন। কারাআল কুরআনা, এবং সে কুরআনে কারীমও শিক্ষা করেছিল। তো তাকে জিজ্ঞেস করা হবে, ফামা আমিলতা ফিহা, এই যে তোমাকে কুরআন সুন্নাহর ইলমের মতো এত দামি ইলম দেওয়া হইল, দুনিয়াতে অন্য এমন কোনো জিনিস নাই যার মোকাবেলা ইলমের তুলনায় চলে। সবচেয়ে দামি যে বিষয়টা, ওই বিষয়টা হচ্ছে ইলম, কোরআন সুন্নাহর ইলম, সেটা তোমাকে দেওয়া হয়েছিল। এটার বিনিময়ে আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের লক্ষ্যে তুমি দুনিয়াতে ফামা আমিলতা, কি আমল করেছিলে?
এই লোকে সগর্বে বলবে আল্লাহ পাকের আদালতে দাঁড়িয়ে, তাআল্লামতুল ইলমা, আমি তোমার ইলম হাসিল করেছিলাম, ওয়া আল্লামতুহু, অন্যদেরকে শিখিয়েছিলাম, ওয়া কারাতুল কুরআন লাকা, তোমার সন্তুষ্টির জন্য কুরআনে কারীম আমি তেলাওয়াত করতাম। এইভাবে সে বলবে গর্ব করে, আমি এইগুলো শিখেছি, এইগুলো পড়েছি এবং তোমার বান্দাদেরকে আমি এই কোরআন সুন্নাহর ইলম শিখিয়েছি, বিতরণ করেছি। এই কাজগুলো আমি দুনিয়াতে দীর্ঘদিন পর্যন্ত করেছিলাম। আল্লাহ পাকের পক্ষ থেকে বলা হবে, কাযাবতা, তুমি মিথ্যা বলছো, তুমি এই জন্য আমার সন্তুষ্টির জন্য এগুলো করে নাই। কাযাবতা, তুমি মিথ্যা বলছো, তোমার ওয়ালাকিন্নাকা, বরং তোমার নিয়ত ছিল এটা, তাআল্লামতাল ইলমা লিইউকালা আলিমুন, যাতে করে দুনিয়ার মানুষ তোমাকে বিরাট আলেম বলে। তোমার মাহফিলে লক্ষ লক্ষ লোক হবে, হাজার হাজার লোক হবে, তোমার ওয়াজ শুনবার পরে মানুষ তোমাকে বাহবা দিবে, তোমার প্রশংসা মানুষ করবে, বলবে বিশাল আলেম, লিইউকালা আলিমুন। তোমার ভিতরে ভিতরে এই জিনিসটা কাজ করতো, তুমি এইটার জন্য দুনিয়াতে ইলম হাসিল করেছিলে এবং তুমি ওয়াকারাতাল কুরআন লিইউকালা হুয়া কারিউন, তুমি এই জন্য কুরআনে কারীমের তেলাওয়াত করতে, মানুষ দুনিয়াতে তোমাকে বলবে সে একজন বিরাট কারি, আন্তর্জাতিক মানের কারি, এই কারি সেই কারি। তো দুনিয়াতে ফাকাত কিলা, তুমি যা চেয়েছিলে, তোমার যেটা পাওনা ছিল, তোমার যেটা কাম্য ছিল, সেটা তোমাকে দুনিয়াতে দেয়া হয়েছে। দুনিয়াতে বহু লোক এরকম ছিল, তোমাকে বলতো বিরাট আলেম, দুনিয়াতে বহু লোক এরকম ছিল তুমি একজন বিরাট কারি, সেটা তোমার ব্যাপারে বলা হয়ে গেছে। এরপরে আল্লাহ পাকের পক্ষ থেকে হুকুম হবে, সুম্মা উমিরা বিহি ফাসুহিবা আলা ওয়াজহিহি হাত্তা উলকিয়া ফিন্নার, এরপরে থেকে উল্টো মুখ করে, অধোমুখ করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ ইয়াযু বিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে হেফাজত করুন। 3 নম্বর, এর মামলা শেষ, রায় হয়ে গেছে একবারে সুপ্রিম কোর্ট থেকে, একবারে চূড়ান্ত, ফুল শেষ। এবার 3য় নাম্বার, আরেক প্রকার আসামিকে আনা হবে। ওরাজুলুন, তাকে আনার পরে জিজ্ঞেস করা হবে, তাকে মনে করিয়ে দেওয়া হবে দুনিয়াতে তোমাকে এরকম এরকম নাজ নিয়ামত দেওয়া হয়েছিল। আল্লাহু আলাইহি ফাআতাহুল্লাহু মিন আসনাফিল মালি কুল্লিহি, মাল সম্পদের এমন কোন প্রকার নাই যে প্রকারটা তাকে দেওয়া হয় নাই। স্বর্ণ রূপা, হীরা জওহর, জায়গা জমি, টাকা পয়সা, ডলার, পাউন্ড, রিয়াল, যাই বলেন না কেন, দুনিয়ার সমস্ত সম্পত্তি তাকে দেওয়া হয়েছে। এই ব্যক্তিটাকে আনার পরে জিজ্ঞেস করা হবে, তোমার কি মনে পড়ে এইগুলো? ফারাফা, সে বলবে হ্যাঁ, সবগুলোই আমার মনে আছে। তো আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাকে এত নাজ নিয়ামত দেওয়া হইল, ফামা আমিলতা ফিহা, তুমি এইগুলো পাওয়ার পরে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য কি আমল করেছো? এই লোকে বলবে, আল্লাহ তোমার পছন্দের এমন কোন রাস্তা বাকি নাই, মা তারাকতু মিন সাবিলিন তুহিব্বু আন ইউনফাকা ফিহা, যে যে খাতে দান করাটাকে তুমি পছন্দ করো, যেখানে দান খায়রাত করার তোমার পক্ষ থেকে নির্দেশনা দেওয়া আছে, তোমার নবীর পক্ষ থেকে আহ্বান করা আছে, ইল্লা আনফাকতু ফিহা লাকা, তোমার সন্তুষ্টি হাসিলের লক্ষ্যে এমন প্রত্যেকটা খাতেই আমি টাকা খরচ করেছি। তোমার দেওয়া নিয়ামত আমি ভোগ করি নাই, মসজিদে দিয়েছি, মাদ্রাসায় দিয়েছি, এতিমখানায় দিয়েছি, রাস্তা করবার জন্য দিয়েছি, ব্রিজ সাঁকু তৈরি করবার জন্য দিয়েছি, যখন যেখানে এতিম মিসকিন দরিদ্র বিধবা পেয়েছি তাদেরকে দিয়েছি। এমন কোনো খাত নেই ইসলাম ধর্মের যে খাতগুলোর ভিতরে দান করলে তুমি খুশি হও, অথচ এই খাতে আমার টাকা লাগে নাই। সমস্ত খাতে আমি দান খয়রাত করেছি। আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ পাক বলবেন, কাযাবতা, তুমি মিথ্যে বলছো। ফেরেশতারা বলবে, তুমি মিথ্যা বলছো। ওয়ালাকিন্নাকা ফাআলতা, তুমি দান খয়রাত করেছো ঠিক আছে, কিন্তু সেটা লাকা, তুমি যেটা বলছো আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, তোমার ভেতরে ভেতরে সেটা ছিল না, বরং তোমার ভেতরে ছিল লিইউকালা হুয়া জাওয়াদ, দুনিয়ার মানুষ বলুক সে বিরাট বড় দাতা, দানবীর, দানবীর, এই কথা বলা হবে। তোমার নিয়ত ছিল এটা ফাকাত কিলা, দুনিয়াতে সেই ব্যবস্থা করে দেওয়া হয়েছে, আসমান থেকে সেই ইন্তজাম করা হয়েছে, দুনিয়ার মানুষ তোমাকে এটাই বলতো, তুমি একজন দাতা, তুমি একজন দানবীর, বিরাট দান খায়রাত করো, বিরাট বিশাল ব্যাপার। এরপরে আল্লাহ পাকের পক্ষ থেকে রায় জানানো হবে, সুম্মা উমিরা বিহি ফাসুহিবা আলা ওয়াজহিহি হাত্তা উলকিয়া ফিন্নার, অধোমুখ করে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই হাদিসটা বর্ণনা করতে গিয়ে সাইয়্যিদুনা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনবার বেহুশ হয়ে গেছেন। এই হাদিসটার ভিতরে আমরা যাদেরকে দেখি, যাদের ঘটনা এখানে বর্ণনা করা হইল, এদের ঘটনা বর্ণনা করার পরে হযরত আবু হুরায়রা বলেন, উলাইকা সালাসা, এই 3 প্রকার ব্যক্তি হচ্ছে তারা, আউয়ালু খালকিল্লাহ, আল্লাহ পাকের মাখলুকাতের মধ্য থেকে সর্বপ্রথম ব্যক্তি এই 3 জন তারা,
যাদের মাধ্যমে তুসাআরু বিহিমুন নারু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন জাহান্নামের আগুনকে সর্বপ্রথম প্রজ্বলিত করা হবে। অসুবিধাটা কোথায়? আমল করলো জান মাল দিয়া নাশ বিনাশ করে ফেলছে, নিজের জীবন বিলায় দিছে। এমন কোনো খাত নেই যেখানে তার পয়সা খরচ হয় নাই। এত বড় আলেম সারা দুনিয়ার মানুষ থেকে বিরাট আলেম মনে করতো, বিরাট কারি মনে করতো। এত বড় আলেম, এত বড় দাতা, এত বড় মুজাহিদ আল্লাহ পাকের রাস্তায় জিহাদ করতে করতে জীবনটা বিলায় দিল। এরপরেও কেনই তারা সর্বপ্রথম জাহান্নামী হবে? তাদেরকে দিয়া জাহান্নামের আগুন সর্বপ্রথম কেন প্রজ্বলিত করা হবে? এর কারণটা কি? এটা আমাদের আজকের আলোচ্য বিষয়, শেখার বিষয়। এর কারণ হলো ইনাদের ভিতরে যে রোগ বা সমস্যাটা পাওয়া গিয়েছিল, এই রোগটার নাম হচ্ছে আত্মপ্রচারণা, আত্মপ্রসিদ্ধি। নিজের প্রচার প্রচারণা হবে, নিজের প্রসিদ্ধি হবে, এমন একটা মনোভাব, এমন একটা প্রবণতা তাদের ভিতরে ছিল। এমন আত্মপ্রচারণা, আত্মপ্রসিদ্ধি, নিজের ব্যাপারে মানুষ জানুক এবং আমার ব্যাপারে মানুষ এটা বলুক, এই যে মনোভাবটা ভিতরে থাকা, এটা আমাদের জন্য কতটুকু সহি কতটুকু সহি না, যদি আমরা এই হাদিসটার প্রতি, একটা হাদিসের প্রতি লক্ষ্য করি, তাহলে বুঝতে পারি যাদেরকে দিয়ে জাহান্নামের আগুন প্রজ্বলিত হওয়া শুরু হবে তারা হচ্ছে এই মানুষগুলো যারা আত্মপ্রচারণা করত, আত্মপ্রচারণা পছন্দ করত এবং আত্মপ্রচারণা প্রবণ ব্যক্তিত্বের অধিকারী ছিল। একদিন এক সাহাবী নবীজির কাছে আসছেন, এসে বলতেছেন যে হে আল্লাহর রাসূল, আমি তো নামাজ পড়ি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, আমি যাকাত দেই আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, জিহাদ করি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, কিন্তু আমার ভিতরে ভিতরে এটাও কাজ করে। আচ্ছা, মানুষও একটু জানুক, মানুষও একটু বলুক, একটু দেখা দেখি করুক, অসুবিধা কি? করতেছি কার জন্যে? কিন্তু ভিতরে এটাও কাজ করে, একটু মানুষ জানুক, একটু বলা বলি হোক। বিরাট বুজুর্গ, বিরাট এটা, বিরাট সেইটা, এই কয়টা খেলাফত পাইছেন, এই কয়বার এইটা করছেন, এই কয়বার ওইটা করছেন। বছরের ভিতরে 380 দিন রোজাই রাখে না? 380 দিন তো এক বছরে হয় না। এক বছরে কয়দিন হয়? 365 দিন খালি কি রাখে? রোজাই রাখে। এত এত রাকাত দৈনিক নামাজ পড়ে, দৈনিক 80 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ি আমি। এটা আমি শুনেন নাই? দৈনিক এতবার হজ উমরা করেছি, দৈনিক এতবার হজ উমরা করেছে অমুক। এই যে আত্মপ্রচারণা, আত্মপ্রসিদ্ধির যে ব্যাপারটা, এক সাহাবী নবীজির কাছে এসে বলেন, হুজুর আমার ভিতরে কাজ করে, আমি করি আল্লাহর জন্য, কিন্তু ভিতরে এটাও আসে যে একটু জানাজানি হোক, একটু বলা বলি হোক। এটা কি হতে পারে? এটা কি ঠিক আছে? হ্যাঁ না, শুনে না, এরপর নবীজি কি জবাব দেন, নাকি আগে ওইটা শুনি নাকি নবীজি কি বলতেছেন? তো নবীজি বলবার আগে এর উত্তর দিয়েছেন খোদ আল্লাহ তাআলা আসমান থেকে। সূরাতুল কাহফ এর সর্বশেষ আয়াত। কোন সূরা? শাহিন ভাই, সূরাতুল কাহফ এর সর্বশেষ আয়াতে কারিমা আল্লাহ পাক নাজিল করে এই সাহাবীর প্রশ্নের উত্তর দিয়েছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ। কোন ব্যক্তি যদি আল্লাহ পাকের সঙ্গে সাক্ষাতের একটা ভালো অবস্থার আশা করে, আল্লাহ পাকের সঙ্গে সাক্ষাৎ হবে, আল্লাহ পাকের সম্মুখীন হবে, আল্লাহ পাকের পক্ষ থেকে তাকে নাজ নিয়ামত পুরস্কার দেওয়া হবে, এমন আশা যদি কোনো ব্যক্তি করে, ফালইয়ামাল আমালান সালিহা, সে সালেহ আমল করবে, নেক আমল করবে, এমন ভাবে যে ওয়ালা ইউশরিকু বিহি আহাদা, এর মধ্যে অন্য কারো সন্তুষ্টির আশা সে করবে না। কোন ব্যক্তি যদি আল্লাহ পাকের রহমতের চেহারাটা দেখতে চায়, কোন ব্যক্তি যদি আল্লাহ পাকের রহমতের চাহনিটা চায়, যে আল্লাহ পাক তার দিকে রহমতের দৃষ্টিতে তাকান, যেদিন তিনি বিচারকের আসনে বসবেন, বিচার করবেন, তাহলে সে দুনিয়াতে আমল করবে এমন ভাবে, এই আমলের ভিতরে অন্য কোনো ব্যক্তির প্রশংসা, অন্য কোনো ব্যক্তির বাহবা, অন্য কোনো ব্যক্তিকে সন্তুষ্ট করা, অন্য কোনো ব্যক্তিকে খুশি করার একেবারে বিন্দু মাত্র চিন্তা তার ভিতরে আসতে পারবে না। ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিকু বিইবাদাতি রাব্বিহি আহাদা, তার রবের ইবাদতের সাথে যে আমলটা করতে যাবে, ওই আমলের ভিতরে অন্য কোনো ব্যক্তিকে বিন্দু মাত্র শরীক করা যাবে না। এই শরীক করা একটা তো প্রকাশ্য শরীক, যেটা আমরা বুঝি দেবদেবতাকে শরীক করা, এটা তো নিষেধ। এটা জানে না কে এখানে? এটা এখানে কেউ জানেন না এমন কেউ আছেন? আসিফের জানা আছে না? জানা আছে না? না করো কি জানা নাই? দেবদেবীর পূজা করা যাবে না, এটা তুমি জানো না? হ্যাঁ, এটার পূজা করা যাবে না। কিন্তু এখানে দ্বিতীয় আরেকটা অর্থ হচ্ছে, এটা হচ্ছে সূক্ষ্ম শিরিক, যেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে প্রশ্ন করেন যে আলা উখবিরুকুম, এই সাহাবীরা শোনো, আমি কি তোমাদেরকে বলবো, তোমাদেরকে জানাবো, বিমা হুয়া আখওয়াফু আলাইকুম মিনাল মাসীহ ইনদি,
দাজ্জালের চেয়ে কোন বিষয়টা আমি সবচেয়ে বেশি তোমাদের ব্যাপারে আশঙ্কা করি, দাজ্জালের চেয়ে বেশি ভয় পাই যে বিষয়টাকে কেন্দ্র করে আমি তোমাদেরকে বলবো। সাহাবায়ে কেরাম বললেন যে ফাকুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, বালা, হ্যাঁ হুজুর বলে দেন আমাদেরকে সেই বিষয়টা কি যেটা দাজ্জালের ফিতনার চেয়ে ভয়াবহ রকমের হবে। নবীজি বললেন যে আশিরকুল খাফি, এটা হচ্ছে গুপ্ত শিরিক। প্রকাশ্যে দেবদেবীর পূজা করে না, কিন্তু ভিতরে ভিতরে এটা পছন্দ করে আমার ইবাদতটা অন্য ব্যক্তি দেখুক, আমার দান খায়রাতটা অন্য ব্যক্তি দেখুক, আমার যে আমলগুলো করে থাকি এইগুলো সম্পর্কে অন্যদের জানাজানি হোক, অন্যরা বলা বলি করুক। নবীজি বলেন যে আইয়াকুমার রাজুলু ইয়ামালু, এক ব্যক্তি ইবাদত বন্দেগী করে লিমাকানি রাজুলিন, আরেকজনকে দেখানোর জন্য, আরেকজনকে জানানোর জন্য। এই যে আত্মপ্রচারণা, আত্মপ্রসিদ্ধির যে ব্যাপারটা, নবীজি বলছেন মাসিহ দাজ্জাল যে এর চেয়ে মারাত্মক অপরাধ হচ্ছে এই অপরাধ। বলে কেন? কারণ দাজ্জাল পৃথিবীতে আসবে, 1.5 বছরও পৃথিবীতে থাকবে না, 1.5 বছরের কম সময় থাকবে। তাহলে ওই 1.5 বছর যারা পৃথিবীতে থাকবে দাজ্জালের ফিতনায় খালি তারা পড়বে, যারা থাকবে না তারা কি পড়বে? দাজ্জাল পৃথিবীতে আসার আগে যারা মারা গেছে তারা কি দাজ্জালের ফিতনা পাইতেছে? ওই 1.5 বছর যে পৃথিবীতে থাকবে, 1.5 বছরের কম, ওইটা আবার সে গোটা পৃথিবীতে সবাইকে ফিতনায় ফেলতে পারবে না। পৃথিবীর একটা অংশ ফিতনায় পড়বে, সবাই পড়বে না। তাহলে আসবে একটা নির্ধারিত সময়ে, আবার থাকবে একটা নির্ধারিত জায়গাতে, আবার সবাইকে ফিতনায় ফেলতে পারবে না। কিন্তু শিরকে খাফি বা আত্মপ্রচারণা, আত্মপ্রসিদ্ধি, নিজের সুনাম সুখ্যাতির যে ভাবটা নিজের ভিতরে থাকে, এটা পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যে কোনো কালে, যে কোনো স্থানে, যে কোনো ব্যক্তিকে আক্রান্ত করতে পারে। দাজ্জাল একটা নির্ধারিত সময়, নির্ধারিত স্থান এবং নির্ধারিত ব্যক্তি। কিন্তু এই যে আত্মপ্রচারণা বা আত্মপ্রসিদ্ধির যে মনোভাব, সুনাম সুখ্যাতির যে কামনা, এটা পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যে কোনো কালে, যে কোনো স্থানে, যে কোনো ব্যক্তিকে আক্রান্ত করতে পারে। এই জন্য নবীজি বলেন আমি তোমাদের ক্ষেত্রে দাজ্জালের চেয়েও যে বড় বিষয়টা আশঙ্কা করি, এটা হচ্ছে শিরকে খাফি, অর্থাৎ সূক্ষ্ম যে শিরিক, সূক্ষ্মভাবে আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করা, এই শিরিক, এটাকে আমি সবচেয়ে বেশি ভয় করি। এই জন্য বেরে ভাইও, আজকাল এই ফেসবুক ইন্টারনেটের জামানায় যে ফিতনাটা সবচেয়ে ভয়াবহ রকমের দেখা দিছে, খুব মারাত্মকভাবে আমরা যারা দেখতে পাচ্ছি, যারা আগে দেখা যেত না, এই ফেসবুকের কল্যাণে নাকি অকল্যাণে, কি বলা হবে এটা, কল্যাণ অকল্যাণ যাই হোক না কেন, এটার অকল্যাণের বদৌলতে পৃথিবীতে মানুষের ভিতরে কি পরিমাণ আত্মপ্রচারণা এবং আত্মপ্রসিদ্ধির এই ধ্বংসাত্মক রোগ পাওয়া যায়, যে রোগ মানুষের ঈমান আর আমলকে নষ্ট করে ফেলে। এটাকে কোরআন সুন্নাহর ভাষায় বলে রিয়া, কোরআন সুন্নাহর ভাষায় বলে ইখলাস পরিপন্থী। এটা এতই জঘন্য, এতই মারাত্মক একটা বিষয়, যে এত জঘন্য মারাত্মক একটা রোগ, যে এই রোগের কারণে ব্যক্তির ঈমান আর আমল বরবাদ হয়ে যায়। আল্লাহ পাক কুরআনে বলেন ফাজআলনাহু হাবাআম মানসুরা, এই জাতীয় ব্যক্তিদের আমলকে আমি উড়ন্ত যে ধুলিবালি আছে, উড়ন্ত ধুলিবালির মতো আমি এইগুলোকে উড়াই দিব। এই জন্য এই যে আত্মপ্রচারণা, আত্মপ্রসিদ্ধির যে রোগ, এক জায়গায় খেতে বসা হয়েছে, মেহমান মেজবান মেহমানদারি করতেছে, তো কি কি মেহমানকে খাওয়াইছে ছবি তুলে ফেসবুকে পোস্ট করা হয়েছে, আমি এই বিষয়গুলো খাওয়াইছি। কোন একটা ইবাদত করতেছে, পিছন থেকে কৌশলে ছবি তোলার চেষ্টা করা হয়েছে, ছবি তোলা হয়েছে, এটা ফেসবুকে পোস্ট করা হয়েছে। এরকম ভাবে আপনার হজ উমরার মতো এত গুরুত্বপূর্ণ আমল করতে গেছে, ওইখানে গিয়া একবারে শুরুতে, আমলটা শুরুতে যেখানে নিয়ে সহি করার কথা, শুরুতে হারামের কাপড়টা পরে এখনো বাংলাদেশের এয়ারপোর্টে ছবিটা তুলে ফেসবুকে ছাইরা বলছে আমার জন্য নিরাপদ সফরের দোয়া করবেন। অথচ এই ব্যক্তিরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য নেত্রকোনা থেকে গেছে, তখন কিন্তু ছবি পোস্ট করে এই কথা বলে নাই আমার জন্য নিরাপদ সফরের দোয়া করবেন। পরীক্ষার টেনশন এই পরিমাণ ভেতরে ছিল, যে পরীক্ষার টেনশনটা এই পরিমাণ ছিল, বা পরীক্ষাটাকে সে এমন আমল মনেই করে না যেটার প্রচার প্রসারণা দরকার। এই জন্য ঢাকা যাওয়ার সময় নিরাপদ সফরের দোয়া চাই নাই, ইহরামের কাপড় পরিধান করার পরে তার কাছে মনে হয়েছে যে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, যে আল্লাহর জন্য সে মক্কা মদিনায় যাচ্ছে, ওই আল্লাহ পাকের চেয়ে বড় মনে করছে দুনিয়ার কিছু মানুষকে, বলে এদের দোয়াটা আমার দরকার। আল্লাহ পাকের উদ্দেশ্যে যাওয়া হইতেছে, হেফাজত তো কে করবেন, নিরাপদ কে রাখবেন? মক্কা মদিনাকে আল্লাহ পাক নিরাপদ বানায় রাখছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার বদৌলতে মক্কা মদিনা সব সময় নিরাপদ। এই জন্য মক্কা মদিনায় আপনি কখনো হারিয়ে গেলেও ভয় পাবেন না। এই শহর কুরআনে কারীমে এই শহরটাকে আল্লাহ পাক নিরাপদ বলছেন, হাযাল বালাদা আমিনা। আপনি হারাইলেও আপনি হারাইবেন না, আপনি হারায় গেলেও আপনি আসেন, কিছুক্ষণের ভিতরে আপনার স্বজনরা আপনাকে পাবে।
যাদের পাওয়া দরকার তারা আপনাকে পাবে। নিরাপদ যিনি বানিয়ে রেখেছেন, নিরাপত্তা যিনি দিবেন, দোয়া কার কাছে করার কথা? সন্তুষ্টি তার দিকে করো। তুয়াফ করতেছে, ছবি তুলে ভিডিও করে ছাড়তেছে, বাইতুল্লাহ শরীফের ধৈর্য রেখে ছবি তুলতেছে, যেখানে বাইতুল্লাহকে দেওয়াই হয়েছিল ইখলাস আর তাওহীদের প্রতীক হিসাবে। বাইতুল্লাহকে কেন্দ্র করে বান্দা এটা বুঝবে আমার ইবাদত, আমার সব কিছু একমাত্র কাকে কেন্দ্র করা হবে? আল্লাহ পাকের জন্য কেন্দ্র করা হবে। ওইখানে গেছে আল্লাহর নামে ইবাদত করতে, কিন্তু ছবি তুইলা পোস্ট করে অন্যদেরকে দেখাইতেছে যে তোমরা দেখো আমি কিন্তু হজ করতে আসছি, আমি কিন্তু উমরা করতে আসছি। ভয়ের ব্যাপার হচ্ছে, আশঙ্কার ব্যাপার হচ্ছে এটা। সবচেয়ে যে ভীতিকর যে বিষয়টা এটা হলো, এটা নবীজির রওজার সামনে যাচ্ছে সালাম দেওয়ার জন্য, যেখানে সর্বোচ্চ পর্যায়ের আদব দেখানোর কথা, সর্বোচ্চ পর্যায়ের আখলাক দেখানোর কথা, ওইখানে ভিডিও করতে করতে পার হইতেছে। এই লোক সালাম কখন দিবে? এই লোকের মনোযোগ শতভাগ থাকবে নবীজির দিকে, মনের কল্পনায় নবীজির চেহারা ভাসবে, নবীজিকে কল্পনা করতে করতে আদবের সঙ্গে সেটা মনে করবে আমার সামনে নবীজি আছেন, জীবন্ত নবী। নবীজিকে সালাম দিতে দিতে পার হইবে, সে ভিডিও করতে করতে পার হয়, ছবি তুলতে তুলতে পার হয়, এটা আবার লাইভ করতে থাকে দুনিয়ার মানুষ, দেখো আমি ছবি উঠাইতেছি, লাইভ করতেছি। মনোযোগ নবীজির দিকে না মোবাইলের দিকে? আত্মপ্রচারণা, আত্মপ্রসিদ্ধি, এই জঘন্য রোগ, ভয়াবহ রকমের ব্যাপার। ইদানিং ওয়াজ করতে যাওয়া হইতেছে, ওয়াজের পোস্টারটা ছেড়ে দেওয়া বলা হইতেছে দাওয়াত নিতে যাচ্ছি, দোয়া করবেন। এটা আমাকে জানায় লাভটা কি? আপনি তো বয়ান করবেন কক্সবাজারে, আমাকে বললে আমি কি কক্সবাজারে আপনার ওয়াজ শুনতে যাইব? তো এটা আমাকে বলে লাভটা কি? একটা কি অংশ বা বয়ানের একটা অংশ আপনি ছাড়লেন কেন? ইদানিং দেখি খুতবা দেয়, আরবি যে খুতবাটা হয়, আরবি খুতবাটার আগে আমরা বাংলায় কেন বয়ান করি? বাংলাদেশে বাংলায় এই জন্য বয়ান করি, আরবি খুতবাটা আপনারা বেশিরভাগ মানুষ বুঝেন না। এটা কি সত্য না মিথ্যা? আপনারা বেশিরভাগ আরবিটা বুঝেন না। আরবি বয়ান আমি কি বলবো এটাকে সংক্ষিপ্ত আকারে, এর খোলাসা যেটা, সারাংশ যেটা আপনাকে বাংলায় বলে দেওয়া হচ্ছে। এখন আরবি যে খুতবাটা দেওয়া হয়, দূর থেকে একজনকে দিয়ে ভিডিও করায়া, এটা আবার পুরাটা না অল্প একটু অংশ ফেসবুকে পোস্ট করা হয়েছে। আপনি বলেন এটার দ্বারা কি উপকারিতা? এটার দ্বারা একজন পাবলিক বা একজন সাধারণ মানুষের কি উপকারে আসবে এটা? এখন যে লোকে ভিডিও করছে খুতবাটা চলার সময়, এই লোকের জুমার নামাজ তো শেষ। আমি আপনাদেরকে বারবার বলেছি আগে বিভিন্ন বয়ানে, যখন থেকে ইমাম খতিব মিম্বারে উঠবে আরবি খুতবাটা দেওয়ার জন্য, তখন থেকে নিয়ে ফরজ নামাজের সালাম ফিরাইবার আগ পর্যন্ত একেবারে কোনো রকমের শব্দ বা আওয়াজ করা যাবে না, কথা বলা যাবে না। এমনকি নবীজি হাদিসের ভিতরে বলেন আঙ্গুল দ্বারা ইশারাও করতে পারবে, কথা না খালি আমার দিকে তাকান সবাই, একজনকে খালি বলছে মানে চুপ করো, এটাও করতে পারবে না। এটা যদি করে ফাকাত লাগাউতা, সে একটা বেহুদা কাজ করলো, তার জুমার নামাজের সমস্ত সওয়াব বাতিল হয়ে গেছে। এখন যেখানে একটা বাচ্চাকে থামাইতে গিয়া কোন একজন মুরব্বী কথা বলতেছে, মুরব্বীকে থামাইতে গিয়ে হাত দ্বারা ইশারা করতে নবীজি মানা করছেন, সেখানে আপনি বসে বসে ভিডিও করতেছেন, খতিবের আরবি বক্তব্য দিচ্ছে, এটা আবার সবটা ছাড়ছেন না, অল্প একটু অংশ ছাড়ছেন, আর লিখতেছেন মনোমুগ্ধকর খুতবা। নিজেরটা মনোমুগ্ধকর না বিরক্তিকর, এটা আপনি কেমনে বুঝবেন? আমার খুতবাটা মনোমুগ্ধকর না বিরক্তিকর, এটাকে আমি বলবো না আপনি বলবেন? আপনারা বলবেন না? নিজেরটা নিজেই ছাইরে বলতেছে মনোমুগ্ধকর খুতবার কি অংশ। আত্মপ্রচারণা, আত্মপ্রসিদ্ধি, এটা আরবিতে বলে রিয়া, ইখলাস পরিপন্থী, সহি নিয়তের পরিপন্থী। এটা একটা এমন ধ্বংসাত্মক ব্যাধি, এমন ধ্বংসাত্মক রোগ যে আল্লাহ রাসূল বলেছেন এই রোগ যার ভেতরে থাকে ওই লোকের ঈমান আর আমলকে একেবারে বরবাদ এবং নাশ বিনাশ করে ফেলে। এই জন্য মেরে ভাই, যে হাদিসটা বর্ণনা করতে গিয়া আল্লাহর নবীর সাহাবী, এত বড় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ভয়ে আতঙ্কে 3 বার বেহুশ হয়েছেন। আমাদেরকে তিনি শিখাতে চেয়েছেন, বুঝাইতে চেয়েছেন। আল্লাহর নবীর এই হাদিস আমি নিজের কারণে শুনেছি এবং এই হাদিসটা আমি বুঝে তারপরে তোমাদেরকে বর্ণনা করছি। আত্মপ্রচারণা, আত্মপ্রসিদ্ধি, এই যে লোক দেখানোর যে মনোভাব বা প্রবণতা, এটা তোমাদেরকে চূড়ান্তভাবে পরিহার করতে হবে। বিন্দু মাত্র দিলে স্থান দেওয়ার কোনো সুযোগ নেই। যদি এটা হয়, এটা একটা শিরক, এটার দ্বারা তোমার ঈমান আমল বরবাদ এবং শিরকের যে অপরাধ হয়ে থাকে তোমার আমলনামায় সেই অপরাধই উঠানো হবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে, আমার বয়ানের খোলাসা হচ্ছে, আমার বয়ানের সারাংশ হচ্ছে এটা, যে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন টুটাফাটা যতটুকু আমলই করি এটা যেন আত্মপ্রচারণা, আত্মপ্রসিদ্ধির মনোভাব না নিয়ে একেবারে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য করতে পারি। একটা হচ্ছে প্রয়োজনে করছে, সেটা ভিন্ন জিনিস, অথবা এটা হতে পারে কেউ তালে তালে করে ফেলতেছে, আসলে তার দেখানো কোনো ইচ্ছা না,
তালে তালে বন্ধু বান্ধবের তালে বইটা করে ভিন্ন জিনিস। সবাইকে আমি এটা বলছি না যে সবাই লোক দেখানোর জন্য করতেছে, কিন্তু কারো মধ্যে যদি এটা থেকে থাকে লোক দেখানো, আত্মপ্রচারণা, নিজের প্রসিদ্ধি, তাহলে কিন্তু মারাত্মক ধ্বংসাত্মক ব্যাধি। এই ব্যাধি থেকে নিজেকে অতি দ্রুত বের করে আনতে হবে। আমাদের শরীরে একটু সাধারণ অসুখ হইলে দিল্লি পর্যন্ত দৌড়ে চলে যায় চিকিৎসা করবার জন্য, অথচ এই অসুখের কারণে আপনার পরকালে কোনো কষ্ট হবে না। কিন্তু আত্মপ্রচারণা, আত্মপ্রসিদ্ধি, এই লোক দেখানো আমলের কারণে আপনাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে সবার শেষে না সবার আগে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আপনাদেরকে একটা সুসংবাদ শোনাই। গত সপ্তাহে আমি আপনাদের কাছে চেয়েছিলাম, আপনাদের যেহেতু সহযোগিতায়, আপনাদের দোয়া, আপনাদের সমর্থনে আমাদের মসজিদের কাজ যেটা, দোতলার কাজ যেটা এতদিন পর্যন্ত হয়ে আসছে, তবে আপনাদের কাছে ওই যে বাহিরের টাইলসটার জন্য আপনাদেরকে গত সপ্তাহে 1 মিনিট সময় দিয়েছিলাম যে 20,000 টাকার মতো লাগে। তো তখন তো হয় নাই, কিন্তু আসলে আল্লাহ পাক তো কাউকে না দেখ করাবিনি। তো জুমার নামাজের পরে আমি তখন মুসল্লাতে বসাইছিলাম, এখানে এক ভাই এসে আমাকে বলতেছেন, ঠিক ভাই না, মুসলমান হিসেবে ভাই, কিন্তু বয়সে ভাতিজা হবে আর কি, ভাতিজার মতো বয়স একটা ভাতিজা এসে বলতেছে, হুজুর আপনি কতক্ষণ আসছেন? যে আমি আর কিছুক্ষণ আসছি। বলি একটু অপেক্ষা করে আমি আসতেছি। আমি ওই যে টাইলসের টাকা আপনার যারা চাইছেন আমি টাকাটা দিয়ে দিব। উনি পুরা টাকাটা দেওয়ার নিয়ত করছেন এবং তৎক্ষণাৎ ওই সময় আমার হাতে দিয়েও দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। এরপরে আমি যখন এখান থেকে বের হয়েছি তখন আরো 3 জন ভাই ওখানে ছিলেন, তারা দাঁড়ায় আছেন আমার জন্য। মসজিদের বাইরে কি ব্যাপার? বলে হুজুর আমরা 3 জন নিয়ত করছি, আপনি যে 20,000 টাকা চাইছিলেন একজনের কাছে, আচ্ছা একজন তো হলো না, আমরা 3 জনে মিলে সংগ্রহ করে আপনাকে দিব ইনশাল্লাহ। আমি বলছি সেটার আর সুযোগ নাই, কারণ টাইলসের যে টাকাটা দরকার সেই টাকা আমার কি হয়ে গেছে গা, ওই জায়নামাজে থাকতেই আল্লাহ পাক কি করে দিচ্ছেন, ব্যবস্থা করে দিচ্ছেন। এই জন্য ভরসা কার উপরে? বাকি আল্লাহ পাক করাবেন কাকে দিয়া? আমাদেরই মধ্য থেকে কাউকে না কাউকে। আরেকজন ভাই ওই সময় ওই দিনই বলতেছেন, হুজুর আমার কাছে কিছু টাকা আছে, টাকাটা একটু সন্দেহযুক্ত, এই জন্য আমি টাকাটা নিজে খরচ করতে চাইতেছি না, এখন এখানে কি দেওয়া যাবে? মানে ওনার যে টাকাটা, কামাইটা, উপার্জনটা, এটা নিয়ে ওনার একটু খটকা আছে। মানে উনি যে কাজটা করেন এই কাজটার মধ্যে কিছু বই পুস্তকের প্রয়োজন হয়। এখন বই পুস্তকের যে কোম্পানি, সেই কোম্পানি তাকে বলছে একটা বড় অঙ্কের টাকা দেয়া, যে আমি আপনাকে এই টাকাটা দিলাম, আপনি শুধু আমার কোম্পানির বইটার একটু কি করবেন, প্রচার করবেন ছাত্রদের মধ্যে, যাতে করে তারা বইটা কিনে। তো এটা তো আসলে একটু সন্দেহ হয়ে গেল, জিনিসটা কি বইটার প্রচারণা করতে গিয়ে টাকাটা নেওয়া হচ্ছে কিনা। যদি যোগ্য না হয় বই থেকে, বইটা যদি এমন না হয় উন্নত মানের, কিন্তু আমি প্রচার করলাম, আমার প্রচারণায় ঢোকা গেল ছাত্রছাত্রীরা, এই একটা ভয় থেকে তিনি টাকাটা দিবেন কি দিবেন না একটা সন্দেহের ভিতরে রয়ে গেল। আমি বললাম যে ভাই অসুবিধা নেই, আমার টাকার ব্যবস্থা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আপনি যে চিন্তাটা করছিলেন দেওয়ার জন্য, আল্লাহ তাআলা আপনাদের নিয়তের বদৌলতে আল্লাহ তাআলা আপনাদেরকে সর্বোচ্চ বদলা এবং বিনিময় দান করুন।